সারাদিন রোজা শেষে ইফতারিতে এমন একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি হলে কলিজা মন একেবারে ঠান্ডা হয়ে যায়। রান্নাটা খুবই অল্প সময়ে এবং সহজেই করে নিয়েছি। কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি বেশ কিছু সাবুদানা নিয়েছি, সেগুলো সিদ্ধ করতে হবে এবং সেই সাথে কিছু নুডলসও দিয়ে দিয়েছি। আর এগুলো যখন 50% মতো সিদ্ধ হবে ঠিক সেই সময় আমি এগুলো তুলে নিব। এরপরে আমি ফালুদা তৈরি করার জন্য একটা পাত্রে কিছু দুধ দিয়ে দিয়েছি। দুধটা জাল করে নিব। এরপরে দুধটা যখন জাল হয়ে যায়, যদিও আমি একটু হালকা গরম করে নিয়েছি, এরপরে প্যাকেট যে ফালুদা সেই ফালুদাটাও দিয়ে দিয়েছি। আর এই ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা তো আমার ভীষণ পছন্দের, শুধু আমার না, আমার বাসায় আমার হাজব্যান্ডেরও পছন্দ। কারণ আম সে এমনিতেই অনেক পছন্দ করে, তারপরে যদি এই অসময়ে ম্যাঙ্গো ফ্লেভারের মানে আমের যে ফ্লেভারের ফালুদা যদি পাওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি অনেক খুশি হয়ে যায়। তো যাই হোক, এরপরে আর কোনো কাজ নেই, শুধু সেই ফালুদা দিয়ে হালকা আঁচে রান্না করে নিতে হবে। আর শুরুতেই যেই সাবুদানা আর নুডলস সিদ্ধ করেছি তো সেগুলো কিন্তু এরই ভিতরে দিয়ে দিয়েছি। আপনি যদি প্যাকেট ফালুদা রান্না করেন সেখানে যে চিনির পরিমাণ অর্থাৎ যে মিষ্টির পরিমাণ রয়েছে রান্না শেষে সেটা কিন্তু অনেক অতিরিক্ত হয়ে যায়, এত মিষ্টি খাওয়া যায় না। যারা পছন্দ করেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেহেতু অত মিষ্টি একটা পছন্দ করি না, সেক্ষেত্রেই রান্নার জন্য আলাদা করে সাবুদানা আর নুডলস সিদ্ধ করে প্যাকেটের যে ফালুদা তার সাথে মিশিয়ে দিয়েছি। এতে করে মিষ্টির যে ব্যালেন্স ঠিক থাকবে, অতিরিক্ত মিষ্টি লাগবে না। আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণও ব্যবহার করেছি। আমি বেশ কিছু সময় রেস্টে রাখার পরে দেখতে পাচ্ছেন একদম ফালুদার যে দুধগুলো ছিল সেগুলো টেনে শুকিয়ে গিয়েছে। ফালুদা রান্না করার পরে বেশ কিছু সময় থাকলে এভাবেই কিন্তু দুধগুলো শুকিয়ে যায়। তো এখানে কিন্তু কলা, আপেল, আঙুর, খেজুর এগুলো রয়েছে, কিন্তু এত কিছু ফল আমি তো ফালুদাতে দিয়ে খাবো না। তো এখানে ফালুদা বাটিতে তুলে নিয়েছি। আমার দুধ কিন্তু এখানে আরও পাতিলের ভিতরে বেশ কিছু জাল করা ছিল আলাদা করে রাখা, যার জন্য সমস্যা হয়নি। তো সাথে দুধ দিয়েছি আর এই যে আনারের কিছু দানাও দিয়ে দিয়েছি। ফালুদার সাথে আমার কাছে শুধু আনারের দানা এটাই বেশ ভালো লাগে। আর অন্যান্য ফল দিলেও আপনারা খেতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, কিন্তু অনেক অতিরিক্ত ফল একসাথে দিলে আমার কিন্তু সেটা ভালো লাগে না। এটা আমার পার্সোনাল মতবাদ, আমি কিভাবে পছন্দ করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে শুধু আনার দিয়ে খেতেই আমার ভীষণ ভালো লাগে। আর এই তো যেহেতু পছন্দ করি শুধু আনার দিয়ে, সে কারণে সেভাবেই খেয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনারা রান্না করার সময় কিন্তু দুধটা একটু আলাদা রেখে দিবেন, আর নয়তো দুধের পরিমাণটা এমনভাবে রাখতে হবে যেন ফালুদা ঠান্ডা হয়ে গেলেও একেবারে শুকিয়ে না যায়। তো এই তো খাওয়ার সময় কিন্তু আমি বাটিতে নিয়ে নিয়েছি এবং আমি খাচ্ছি আর আমার হাজব্যান্ডও চলে আসছে। সে যেহেতু নামাজ পড়ছিল, আমিও নামাজ পড়ে খেতে বসেছি, তো তাকেও দিয়ে দিয়েছি। আর সে তো ফালুদা দেখে মহা খুশি, কারণ অনেক দিন ধরেই বলছিল ফালুদা রান্না করার জন্য। তো ভাবলাম ফালুদাটা রান্না করে ফেলি। আর যেহেতু এক বাসায় আমাদের এই ফ্ল্যাটেই এক ভাবিকে ইফতারও দিয়েছি, তো একসাথে আসলে দুইটা কাজ হয়ে গিয়েছে, ইফতারিও দেওয়া হয়েছে আর আমাদেরও খাওয়াও হয়ে গিয়েছে। তো যাই হোক, সে বলেছিল যে হ্যাঁ আসলে অনেক মজা হয়েছিল, খাবারের দেখেই বুঝতে পারছে। তো এই তো আমার এই ফ্ল্যাটেই এক ভাবিকে ইফতার দিয়েছিলাম, তো আমি একটু ছবিটা তুলে রেখেছিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।